হ্যালো বন্ধুরা, আজ 11 আগস্ট এবং এই সময় আমাদের মৌসুমি অক্ষরেখা আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ অবধি বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করেছে। বিশেষ করে আমাদের আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটারের উপরেও বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে এবং শিলিগুড়ি, এদিকে গ্যাংটক, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে। 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা আছে। বিশেষ করে আমাদের নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের দুপুরের পথে দক্ষিণবঙ্গে কিছুটা হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। বিশেষ করে আমাদের এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এটি মধ্য বঙ্গোপসাগর দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এর প্রভাবে ক্রমশ নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে 14 তারিখের দিকে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়। এটি আমাদের ভুবনেশ্বর এছাড়াও আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে। এটিও ঠিক আমাদের শুক্রবার ভোরবেলা থেকে প্রবেশ করবে। এর প্রভাব দমকা ঝোড়ো থাকবে, ভুবনেশ্বরের আশপাশে থাকবে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো থাকবে। আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকবে 30 থেকে 35 কিলোমিটার। আমাদের বঙ্গোপসাগরের দিকে থাকবে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো থাকবে। বিশাখাপত্তনমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এটি ক্রমশ আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করার ফলে ঠিক 14, 15 এবং 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 এবং সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে। এর প্রভাবে প্রচণ্ড দুর্যোগ চলবে আগামী 4-5 দিন। বিশেষ করে 13, 14 থেকে শুরু হবে, 14, 15, 16 তারিখ এবং 17 তারিখ অবধি প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জলীয়বাষ্প ঢোকার কারণে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ঠিক 22 তারিখের পর দিয়ে এবং 23 তারিখের দিকে একটি প্রথম ঘূর্ণাবর্ত তৈরি হবে আমাদের দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 24 তারিখের দিকে এবং তা আরও ক্রমশ শক্তি বৃদ্ধি করে 25 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। এর প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 25 তারিখে 2-1 পশলা ভারী এবং 26 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজকে রাতের দিকে ঠিক আজ ভোর 4টের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে গ্যাংটকের দিকে, শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, প্রবল বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে এবং ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কাল 6টার দিকেও আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে এবং কালকে সকালবেলা মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালকে দুপুর 2টা থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। বিশেষ করে 2 মেদিনীপুর, আমাদের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং বাংলাদেশের রংপুরের দিকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কালকে ঠিক বেলা 11টার দিকে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কাল বেলা 11টার দিকে এবং কালকে মঙ্গলবার বেলা 11টার দিকে এবং কালকের ঠিক কাল ভোরের বেলার দিকে বুধবার সকালের দিকে গ্যাংটক, শিলিগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির ফলে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের 5 জেলা এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কারণ হচ্ছে যে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢোকার কারণে এবং বাংলাদেশের রংপুর, এদিকে রাজশাহী, ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে আগামী 2 থেকে 3 দিন এবং বুধবার সারাদিনই গাঙ্গের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং বৃহস্পতিবারের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলে প্রথম বৃষ্টিপাত শুরু হবে ঠিক বৃহস্পতিবার ভোর রাত থেকে এবং আমাদের 2 উপকূল, 2 মেদিনীপুরের দিকে, কলকাতা, হুগলির দিকে প্রথম বৃষ্টিপাত শুরু হবে এবং শুক্রবার তা ক্রমশ ছড়াবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 12টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। 17 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং 19 তারিখের পর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আমাদের দক্ষিণবঙ্গে 23 তারিখের পরে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে 24 তারিখে যে নিম্নচাপটা তৈরি হবে এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে 2-1 পশলা অতিহারী বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়া থাকবে 30 থেকে 35, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে, বাংলাদেশের ঢাকার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে, এদিকে সিলেটের দিকে, রাজশাহীর দিকে, রংপুরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে। 25 তারিখে এর প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশি পড়বে, এর বেশি প্রভাব থাকবে আমাদের 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কলকাতা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি পরিবেশ থাকবে আগামী 4-5 দিন। বিশেষ করে কালকে ঠিক 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল তাপমাত্রা 33 ডিগ্রি ঘরে পৌঁছতে পারে। বিশেষ করে কলকাতার আশপাশে 33 ডিগ্রি থাকবে, এদিকে আমাদের ধানবাদের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এদিকে আমাদের দেওঘরের দিকে আমাদের 31 ডিগ্রি, জামশেদপুরের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এবং বুধবার বিকাল 3টের দিকে আমাদের কলকাতা তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 1টার দিকে কলকাতা থাকবে 30 ডিগ্রি। মানে বুধবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ফলে তাপমাত্রা নামতে পারে আমাদের কলকাতার আশপাশে। এবং আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, বিশেষ করে বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদের দিকে, নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ 11 আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল 4:34 প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে এই সময় আমাদের ভারতবর্ষের উপর যে বর্ষার অক্ষরেখাটি অমৃতসর হয়ে চণ্ডীগড়ের উপর দিয়ে শাহজাহানপুর, এদিকে লখনৌর উপর দিয়ে গৌরক্ষরপুর, এদিকে দারভাঙ্গার উপর দিয়ে জলপাইগুড়ির উপর দিয়ে আমাদের অরুণাচল প্রদেশ অবধি বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি আমাদের নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে, তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং আগামী 2 দিনের মধ্যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, বিশেষ করে উড়িষ্যা, গাগেশ্বর, অন্ধ্রপ্রদেশের উপকূলে। মানে এর প্রভাব আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের উত্তরখাত দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী এবং রেড অ্যালার্ট জারি করেছে। বিশেষ করে আজ 14 তারিখ ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেতে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উত্তরাখণ্ডে হবে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হবে। এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, ইস্ট উত্তরপ্রদেশ, এইদিকে আমাদের গুজরাটে হবে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং তেলেঙ্গানার দিকে। এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের আন্দামান, নিকোবর, আইসল্যান্ডে হওয়ার সম্ভাবনা। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 2-1 পশলা বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, রাজস্থান, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকের আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে, লাল সতর্কতা জারি করেছে। এবং আমাদের উড়িষ্যার দিকেও কালকের প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী, কালকের ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমতে হবে। এবং আমাদের হেভি টু হেভি রেনফল হবে, আমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, হিমাচল প্রদেশ, উড়িষ্যা এবং উত্তরাখণ্ড। এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং তেলেঙ্গানার কিছু অংশ হবে, উত্তরপ্রদেশ এবং বিদর্ভর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, রাজস্থান, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2 দিন বিশেষ করে আমাদের আসামে, মেঘালয় 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 14 তারিখ থেকে 16 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, 14, 15, 16 এবং 17 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 12 তারিখ মানে কাল পরশু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 14, 15 তারিখ ভারী থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 16, 17 তারিখ আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হ্যালো বন্ধুরা, আজ 11 আগস্ট এবং আইএমডি থেকে জানিয়েছে যে আমাদের উত্তরবঙ্গে যে ওয়ার্নিং জারি করেছে, বিশেষ করে আলিপুরদুয়ারে চরম বৃষ্টিপাত, আমাদের ভারী থেকে হতে পারে এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আমাদের আলিপুরদুয়ারে এবং কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহারে ভারী থেকে অতি ভারী মানে 7 থেকে 20 সেন্টিমিটার মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, শুধু নদীয়া এই 3টে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং বাকি জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।